এভরিওয়ান, আমি সৌভিক স্যার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমিক্যাল বন্ডিং নিয়ে আমরা পড়াচ্ছিলাম। তো আগের ক্লাসে আমরা দেখেছি কেমিক্যাল বন্ডিংয়ে ফর্মাল চার্জ বা কার্যকরী আধান নির্ণয় হয়েছে। তো আজকে আমরা একটা নতুন ইম্পর্টেন্ট জিনিস শুরু করতে যাচ্ছি, যেটা দেখতে পাবো কি ভেরিয়েবল কোভ্যালেন্সি বা পরিবর্তনশীল সমযোজ্যতা। জিনিসটা কি আগে বলি, সমযোজ্যতা জিনিসটা কি না, কারো যোজ্যতা যেমন নির্ণয় করা হয় তেমনি সেই একইভাবে এখানেও যোজ্যতা নির্ণয় করব। কার না, সমযোজী যৌগের ক্ষেত্রে যোজ্যতা নির্ণয় করব। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে যোজ্যতা নির্ণয় করলে ওটারই নাম চেঞ্জ হয়ে যাচ্ছে সমযোজ্যতা। তড়িযোজী যৌগের ক্ষেত্রে ছিল তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, তো আর কিছু না এটা। তাহলে এখন বলছে পরিবর্তনশীল সমযোজ্যতা মানে কি না, দেখতে পাচ্ছি সমযোজী যৌগের কিছু কিছু পরমাণু রয়েছে, ওদের ক্ষেত্রে যোজ্যতা একের অধিক দেখতে পাই। যেমন দেখতে পাচ্ছি ফসফরাস পরমাণু চলে আসি। তার আগে বলে দিই কিছু কিছু যৌগ রয়েছে যেমন পরিবর্তনশীল সমঝোতা কাদের কাদের মিলে দেখা যায় না, হাইড্রোজেন বা পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের কিছু কিছু মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পরমাণু, এদের ক্ষেত্রে যোজ্যতা কক্ষের যে সমস্ত বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে ওগুলোই হচ্ছে গিয়ে ওদের সমযোজ্যতা। কিন্তু আবার বলছে যে বেরিলিয়াম, বোরন এবং কার্বন পরমাণুর ক্ষেত্রে সমযোজ্যতা তাদের ভূমি স্তরের যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা নির্ণয় করা সম্ভব হয় না। ওদের ক্ষেত্রে কি করা হয় না, ওদেরকে এক্সাইটেড করা হয়, বাইরে থেকে এনার্জি দিয়ে উত্তেজিত করা হয় এবং ওই অবস্থা ওদের যোজ্যতা কক্ষের ওদের সমযোজ্যতা নির্ণয় করা হয়ে থাকে। বোঝা গেছে। আবার কিছু কিছু চলে আসছে কি না, পর্যায় সারণীর তৃতীয় এবং চতুর্থ পর্যায় বা পঞ্চম পর্যায়ে ডিও কক্ষপথযুক্ত যে সমস্ত পরমাণুগুলো, ওদের ক্ষেত্রে মেনলি বা মূলত আমাদের পরিবর্তনশীল সমযোজ্যতা দেখতে পাই। তো চলে আসছি ফার্স্ট এক্সাম্পল। ওখানে কি দেখতে পাওয়া যায়, PCl3, PCl5, SF6, SF4। ঠিক আছে, এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে বা ICl3, IF5 এইগুলো ক্ষেত্রে দেখতে পাই। তো একটা একটা করে আমরা এক্সাম্পল ডিসকাস করব। চলে আসি ফসফরাস পরমাণুর ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যোজ্যতা কত, একবার 3 পাচ্ছি, একবার পাচ্ছি 5। কেন ব্যাখ্যা করব। তাহলে কি বললাম না, ফসফরাসের ক্ষেত্রে জেনারেলি স্থিতাবস্থায় বা গ্রাউন্ড স্টেটে বা ভূমি স্তরে যদি ইলেকট্রনিক কনফিগারেশন অবজার্ভ করি তাহলে ফসফরাসের কত হয় না, ফসফরাস হচ্ছে 15 ইলেকট্রনিক পারমাণবিক সংখ্যা। তো দেখতে পাচ্ছি তাহলে কত হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। যদি এটাকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে তুলে ধরি, এখানে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ যেগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে অর্থাৎ n=3 বা সরবস্থ কক্ষপথের ইলেকট্রন, ওদের ক্ষেত্রে কত পাবো না, 3s2, 3p3 ছিল। তাহলে 3s2, 3px, 3py, 3pz একটা একটা করে ইলেকট্রন হয়ে গিয়ে হাফ ফিল হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ক্লোরিনগুলো বাদ দাও এখন। তাহলে এগুলো বাদ দিলাম, তাহলে কী ছিল, 3s2, 3px1, 3py1, 3pz1, কোনো অসুবিধা নেই। এখন বলছে তাহলে এই অবস্থায় ফসফরাস পরমাণুর ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত না, এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 3টে, 1, 2, 3। তাই এর ক্ষেত্রে সমযোজ্যতা হচ্ছে 3। সমযোজ্যতা হচ্ছে 3। তো বলছে একটা এক্সাম্পল বললাম, PCl3 হচ্ছে একটা এক্সাম্পল। কেন না, ফসফরাস পরমাণু দেখতে পাচ্ছি PX, PY, PZ একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে এবং দেখতে পাচ্ছি যদি ক্লোরিনগুলোকে পাশাপাশি এরকম করে একটা করে নিয়ে আসি এদের ক্ষেত্রে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি পাই, একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, 7টা করে থাকে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। তো দেখতে পাবো কি 6টা যদি পেয়ার থাকে, একটা করে আনপেয়ার্ড এখানেও এখানেও। তাহলে এই আনপেয়ার একটা আর এখানকার একটা মিলে বন্ডিংয়ে পার্টিসিপেট করছে এবং একটা করে সিঙ্গেল বন্ড ফর্মেশন করলো, তাহলে PCl3 ফর্মেশনে টেক পার্ট করলো বা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে। বোঝা গেছে। তাহলে কি দেখতে পাচ্ছি, ক্লোরিন 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 দেখতে পাচ্ছি, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন পার্টিসিপেট করলো, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন পার্টিসিপেট করছে। তাহলে কি পেলাম এখানে, তাহলে দেখতে পাচ্ছি কি এর হচ্ছে কি না, এক্সাম্পল হচ্ছে PCl3, কোনো অসুবিধা নেই। এখন চলে আসছে, মনে করি আরেকটা এক্সাম্পল এখন চলে আসছি উত্তেজিত অবস্থায় কি হবে, সেটা দেখলাম গ্রাউন্ড স্টেট। এখন চলে আসছি কি উত্তেজিত অবস্থায়, মানে কি যদি এনার্জি কারো কাছ থেকে নেয়, উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড অবস্থায় যদি বাইরে থেকে এনার্জি দেওয়া হয় তাহলে কি হয় না, ফসফরাসের ক্ষেত্রে সেই 3s এবং 3p ছিল, কিন্তু তার সমশক্তি সম্পন্ন আরেকটা অরবিটালস রয়েছে 3d, যেটা ফাঁকা পড়েছিল। এখানে এখানে 3d অরবিটালস ছিল কিন্তু ফাঁকা কোনো ইলেকট্রন ছিল না। এই অবস্থায় যদি বলা হচ্ছে যে উত্তেজিত অবস্থায় চলে আসে, তাহলে কি হয় না, 3s2 এর একটা ইলেকট্রন পেয়ার ইলেকট্রন কি করলো না, উত্তেজিত হয়ে চলে গেল ফাঁকা d অরবিটালস হয়েছে। তাহলে ফাঁকা d অরবিটালসে একটা ইলেকট্রন লাফিয়ে চলে গেল। তাহলে এই অবস্থায় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কত, 5। তাহলে এখন তার ক্ষেত্রে তাহলে সমযোজ্যতা কত হবে, 5। বোঝা গেছে। তাহলে এই অবস্থায় তার সমযোজ্যতা হচ্ছে 5। এখন চলে আসছে এক্সাম্পল।
এক্সাম্পল চলে আসতে পারে কি PCl5 হবে এক্সাম্পল এখানে। তাহলে কেন না PCl5 এখানে কেন হচ্ছে না 3s এর ক্ষেত্রে এবং 3p এর ক্ষেত্রে এবং 3d ক্ষেত্রে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এবং ক্লোরিনের ক্ষেত্রে আগের মধ্যে দেখতে পাচ্ছি একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তাহলে সব প্রত্যেকটাই একটা করে বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে এবং PCl5 গঠন করলো, কোনো অসুবিধা নেই। নেক্সট আরেকটা এক্সাম্পল চলে আসছি সালফার পরমাণুর ক্ষেত্রে। তাহলে সালফার পরমাণুর ক্ষেত্রে সমঝোতা কত দেখা যায়, তাহলে কি দেখতে পাচ্ছি 2,4,6 পাওয়া যায় কেন না দেখা যাচ্ছে সালফার পরমাণুর ক্ষেত্রে যদি আমরা স্থিতাবস্থায় আমরা করি তাহলে কি কি না স্থিতাবস্থায় সালফার পরমাণুর ক্ষেত্রে ঠিক একইভাবেই তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এর ক্ষেত্রে কত হয়, সালফারের ক্ষেত্রে হচ্ছে 16, তাহলে আরেকটা আগের থেকে আরেকটা ইলেকট্রন বেশি, আগের ক্ষেত্রে 15 ছিল ফসফরাসের ক্ষেত্রে। তাহলে এখানে চলে আসছে কি 1s2 2s2 2p6 3s2 3p4 পাচ্ছি 3p4। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে একটা থাকলো এবং আর একটা দেখতে পাচ্ছি এখানে পেয়ার হয়েছে 3p4, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কি না গ্রাউন্ড অবস্থায় বা স্থিতাবস্থায় বা ভূমি স্তরে। তো এই অবস্থায় যদি দেখতে পাই এর ক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত, দুটো রয়েছে, তার জন্য এর ক্ষেত্রে সমযোজিতা হচ্ছে 2, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসি এদেরকে আমরা এক্সাইটেড করি, ফার্স্ট এক্সাইটেড স্টেট হয় বা কিছু পরিমাণ শক্তি আমরা এখানে দিলাম। তাহলে কি হচ্ছে প্রথম উত্তেজিত অবস্থায় সালফার পরমাণুর, তাহলে কি বলবো প্রথম উত্তেজিত, তাহলে প্রথম উত্তেজিত অবস্থায় সালফার পরমাণু ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না এখানেও ডি অরবিটালস ছিল ফাঁকা, তাহলে এখানেও ডি অরবিটালস রয়েছে 3s 3p 3d, ঠিক আছে। তাহলে কি হবে না দেখতে পাচ্ছি 3s 3p আর হচ্ছে 3d, এবং এর এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন ছিল, এবং এই যে ইলেকট্রনটা কি করলো না লাফিয়ে করে চলে গেল কোথায় ডি অরবিটালসে, ফাঁকা ডি অরবিটালসে চলে গেল। তাহলে চলে গেল কোথায় এইখানে লাফিয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে এই অবস্থায় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত 1 2 3 4, তাই তখন সমযোজিতা কত ধরবো, তখন তাহলে সমযোজিতা হচ্ছে 4। আবার যদি বলা হয় আবার এক্সাইটেড করা হয় তাহলে বলছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে এই অবস্থায় কি দেখতে পাচ্ছি না ইলেকট্রনিক কনফিগারেশন কত হবো 3s2 3p3 3d ছিল, তাই তো। তাহলে এখান থেকে আরও একটা ইলেকট্রন লাফিয়ে চলে যাবে কি, এখানে যেমন একটা করে ছিল ইলেকট্রন কোনো অসুবিধা নেই, এখান থেকে আরেকটা ইলেকট্রন লাফিয়ে চলে গেল কি উত্তেজিত হয়ে চলে গেল 3d2-তে, তাই না। তাহলে এখন কতগুলো 1 2 3 4 5 6 নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 6, তার জন্য এখানে সমযোজিতা হচ্ছে 6। তাহলে এখন যদি চলে আসে এক্সাম্পল কি হবে না এই অবস্থায় বলছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে দুটো, তাহলে এখানে মনে করি দুটো হাইড্রোজেন ঢুকতে পারে, ঠিক আছে। তাহলে H2S ফরমেশন হতে পারে একটা এক্সাম্পল, বোঝা গেছে। প্রথম উত্তেজিত অবস্থা এখানে 4টা রয়েছে, চলে আসতে পারে SF4 গঠন হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা ফ্লুরিন 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 এবং ফ্লুরিন আসতে পারে, দিয়ে এখানকার ইলেকট্রন এখানকার আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে দেখতে পাচ্ছি কি বন্ধন গঠন করতে পারে, তাহলে SF4 গঠন হতে পারে এখানে এক্সাম্পল, বোঝা গেছে। নেক্সট চলে আসছে কি এখানে হতে পারে SF6 হতে পারে, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, বোঝা গেল। তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে SF6 ফরমেশন হতে পারে, SF6 ফরমেশন হতে পারে, ঠিক আছে। নেক্সট চলে আসবো কি ডেভিয়েশন ফ্রম অক্টেট রুল বা অষ্টক নিয়ম যেটা আমরা দেখে এসেছি তার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাই। ওকে, শুরু করছি। চলে আসছি অষ্টক নিয়মের ব্যতিক্রম। তো অষ্টক নিয়মের ব্যতিক্রম বলতে কি দেখব না কিছু কিছু যৌগ চলে আসছে ওদের ক্ষেত্রে অষ্টক সূত্র খাটে না, অর্থাৎ যে সেন্ট্রাল অ্যাটমটা সে কী হয় অষ্টক সূত্রের বিরোধী। কারো কারো ক্ষেত্রে অষ্টক সূত্রের থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কম সংখ্যক ইলেকট্রন থাকে। যেমন চলে আসছি BCl2-র ক্ষেত্রে, BCl2-র ক্ষেত্রে দেখতে পাবো কি ক্লোরিনের 7টা ইলেকট্রন থাকে, কোনো অসুবিধা নেই 1 2 3 4 5 6 7, আর এখানেও দেখতে পাচ্ছি 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবং সমযোজী বন্ধন যখন পার্টিসিপেট করে বেরিয়ামের এখানে কিন্তু কতগুলো ইলেকট্রন থাকে না বলছে অনলি 2 ইলেকট্রনস থাকে, বোঝা গেছে অনলি 2 ইলেকট্রনস, এইটা একটা ইলেকট্রনস এইটা একটা ইলেকট্রনস। কী করলো এরা এও এখানে বন্ডিংয়ে পার্টিসিপেট করালো আর এও একে বন্ডিংয়ে পার্টিসিপেট করালো, দিয়ে দেখতে পাচ্ছি ক্লোরিনগুলো অক্টেট ফিল আপ সুন্দর হয়ে গেছে, এই যে ক্লোরিনটারও অক্টেট ফিল আপ হয়ে গেছে, এই ক্লোরিনেরও অক্টেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি ওর কিন্তু অক্টেট ফিল আপ হয়নি, 4 ইলেকট্রনস রয়েছে, তাই না। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে 4টে ইলেকট্রনস রয়েছে, 4টা ইলেকট্রনস,
আর এদের ক্ষেত্রে কিন্তু 8টা করে ইলেকট্রনস রয়েছে। এদের অক্টেট ফিল আপ হলেও দেখতে পাচ্ছি কি ব্লোর এর ক্ষেত্রে কিন্তু অক্টেট ফিল আপ হয়নি। তাহলে অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটো, তবুও কিন্তু এটা স্টেবল BCl2 গঠন করছে, BCl2 গঠন করছে। বোঝা গেছে? এখন চলে আসছি কি আরেকটা এক্সাম্পল, যে BF3। এখন চলে আসছি BF3 মলিকিউল। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ফ্লুরিনের ক্ষেত্রে 7টা করে ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 7 7, ঠিক আছে। এবং বোরনের ক্ষেত্রে কত দেখতে পাই, নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু রয়েছে 3। তাহলে কি হচ্ছে, এর মনে করো 3, 1 2 আর হচ্ছে 3। এরা কি করলো, পেয়ার গঠন করলো, সমযোজী বন্ধন গঠন করলো, শেয়ার করলো দুদিক থেকে দিয়ে কি হয়েছে, বন্ধন গঠন করেছে, সমযোজী বন্ধন গঠন করেছে এবং সেই বন্ধনটাকে সমানভাবে ব্যবহার করছে। তাই দেখতে পাচ্ছি এর ক্ষেত্রেও যদি দেখা যায় কি এরও অক্টেট ফিল আপ হয়ে গেছে, এরও অক্টেট ফিল আপ হয়ে গেছে, আর এরও অক্টেট ফিল আপ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটাও 7 1 8। কিন্তু বোরনের ক্ষেত্রে যখন দেখতে যাচ্ছি কত হয়েছে, 1 2 3 4 5 6, তাহলে কটা ইলেকট্রন, 6 ইলেকট্রন, অক্টেট ফিল আপ হয়নি। তুমি বলছে তবুও কিন্তু এটা কী পাচ্ছি, যে মোটামুটি একটু স্টেবিলিটি পাচ্ছে। তাহলে কি পেলাম, যে এখানে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে। এখানে দেখতে পাচ্ছি কি অষ্টক সূত্র থেকে কম সংখ্যক ইলেকট্রন রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পল চলে আসবে, যাদের ক্ষেত্রে দেখবো কি না অষ্টক সূত্রের ক্ষেত্রে থেকে বেশি সংখ্যক ইলেকট্রন বর্তমান রয়েছে। চলে আসছি, আচ্ছা এখন চলে আসছি PCl5 যৌগের গঠন। তাহলে PCl5 যৌগের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, ফসফরাসের ক্ষেত্রে ভ্যালেন্সি কত, 5। তাহলে মনে করো 5টা ইলেকট্রনকে লিখলাম, 1 2 3 4 আর 5। কি করলো, 5টা ইলেকট্রনকে ক্লোরিনের একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল দিয়ে দিল, হয়েছে। দিয়ে দেখতে পাচ্ছি কি বন্ধন গঠন করলো, সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এর অক্টেট ফিল আপ হয়ে গেছে। প্রত্যেকের দেখতে পাচ্ছি প্রান্তীয় পরমাণুগুলো কিন্তু অক্টেট ফিল আপ হয়ে গেল, এরও অক্টেট ফিল আপ হয়ে গেল এবং এরও অক্টেট ফিল আপ হয়ে গেল। 1 2 3 4 5 6 7 1 8। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কত দেখতে পাচ্ছি, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখতে পাচ্ছি ফসফরাসের ক্ষেত্রে এখন কত ইলেকট্রন সিস্টেম হয়ে গেছে, 10 ইলেকট্রন সিস্টেম হয়ে গেছে। তাহলে কি বলবো, যে ফসফরাসের অষ্টসূত্রে ব্যতিক্রম এখানে ঘটেছে। আগেরটা ক্ষেত্রে দেখলাম অষ্টসূত্র ফিল আপ হয়নি, কম ছিল, এখানে দেখছি অষ্টসূত্রের থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকছে, তাই না। তাহলে PCl5 এর ক্ষেত্রে দেখতে পেলাম কি অষ্টসূত্রে ব্যতিক্রম ঘটলো। এরকম আরও অনেক কিছু এক্সাম্পল রয়েছে, যেমন দেখতে পাচ্ছি SF6 IF7, এগুলো ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কি অষ্টসূত্রে ব্যতিক্রম ঘটবে। আবার কিছু কিছু রয়েছে বিজোড় ইলেকট্রন সম্মানিত অণু, বিজোড় ইলেকট্রন সম্মানিত অণু, যেমন মনে করি নাইট্রিক অক্সাইড অণু, যেখানে N ডবল বন্ড O হয়েছে। এখানে কেমন থাকে ইলেকট্রন, এখানে দুটো, আর এই বন্ডিংয়ের মাথায় 3টে ইলেকট্রন থাকে। তাহলে এখানে কি হচ্ছে, এক্সেপশনাল কেস, অড ইলেকট্রন মলিকিউলস। এখানে কি দেখা যায়, এই ধরনের অণু বা আয়নগুলিতে দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন ছাড়াও বিজোড় সংখ্যক সাধারণত কত না 3টে করে ইলেকট্রন অবস্থান করে থাকে, এক্সেপশনাল কেস। তো এটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইড অণু, নাইট্রিক অক্সাইড অণু। আবার চলে আসছি একটা এক্সাম্পল, নাইট্রোজেন ডাইঅক্সাইড অণু। মনে করো NO2, তার স্ট্রাকচার কেমন হয়, N ডবল বন্ড O, এখানে মনে করো সিঙ্গেল বন্ড O। আর কি পাচ্ছি, এর দুটো লোন পেয়ার, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বন্ডিংয়ের জায়গায় 3টে ইলেকট্রন পরপর, আর এখানে যেমন থাকে দুটো। তাই দেখতে পাচ্ছি কি এই যে বন্ডিংয়ের উপরটায় 3টে আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম সংখ্যক সাধারণত 3টে করে ইলেকট্রন অবস্থান করে, অর্থাৎ এগুলো হচ্ছে কি এক্সেপশনাল কেস। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে তোমার কি নাইট্রোজেন ডাইঅক্সাইড অণু, নাইট্রোজেন ডাইঅক্সাইড অণু হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, অষ্টসূত্রে এদের ক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি, ব্যতিক্রম পাচ্ছি। বোঝা গেছে? আচ্ছা এখন চলে আসছি যে অষ্টক সূত্রের ব্যতিক্রম সংক্রান্ত সুগডেন, সায়েন্টিস্ট সুগডেনের এক ইলেকট্রন তত্ত্বের ব্যাখ্যা, এক ইলেকট্রন বন্ধনের ধারণাটা কি রয়েছে। যে আমরা আগে যে এক্সাম্পলগুলো পড়লাম, যে অষ্টসূত্রের ব্যতিক্রম ঘটছে, কারো ক্ষেত্রে কম হচ্ছে, কারো ক্ষেত্রে বেশি হচ্ছে। এখানে আমি একটা এক্সাম্পল তুলে ধরে আমার ব্যাখ্যাটা করব, যেখানে সেই আগের মতো এক্সাম্পল, একই এক্সাম্পল নিলে ব্যাখ্যাটা করতে সুবিধা হয়। তো চলে আসছি কি PCl5 হয়েছে। দেখো একইভাবে করেছি, ক্লোরিনের 7টা করে ছিল, 1টা 2টো 3টে 4টে এবং 5টে আনপেয়ার্ড ইলেকট্রন। এবং ফসফরাসে দেখতে পাচ্ছি কি কোভ্যালেন্স হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 5। তাহলে কী করলো, ওই 5টাকে নিয়ে এসে এখানে সমযোজী বন্ধন অংশগ্রহণ করলো, দিয়ে দেখতে পাচ্ছি PCl5 ফর্মেশন করেছে। কিন্তু বলছে এখানে কি হয়, বিজ্ঞানী সুগডেনের মতানুসারে যে PCl5
SF6 প্রভৃতি অণুর কেন্দ্রীয় পরমাণুটি অর্থাৎ ফসফরাস বা SF6 এর সালফার এক বা একাধিক এক ইলেকট্রন বন্ধনের গঠনের মধ্য দিয়ে বহিস্থতম কক্ষের ইলেকট্রনের অষ্টক পূর্তি ঘটায়। তাহলে কি বললাম? তাহলে বহিস্থতম কক্ষের অষ্টক পূর্তি ঘটাচ্ছে কিসের মধ্য দিয়ে? এক ইলেকট্রন বন্ধন গঠনের মধ্য দিয়ে। কেমন না, চলে আসছে এক্সাম্পল PCl5। PCl5 অণুতে ফসফরাস পরমাণু তার কি করে না, সর্ববহিস্থ কক্ষের 5টি ইলেকট্রনের মধ্যে দেখো 1 2 3 4 5 5টির মধ্যে 3টি ইলেকট্রনকে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করায়, যে কোনো 3টি ইলেকট্রনকে। তাহলে যে 3টি ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে, এই যে তার একটা ইলেকট্রন, আর ক্লোরিনের একটা ইলেকট্রন, তার একটা ইলেকট্রন, আর ক্লোরিনের একটা ইলেকট্রন, তার একটা ইলেকট্রন, আর ক্লোরিনের একটা ইলেকট্রন মিলে সমযোজী বন্ধন গঠন করেছে। কটা না, বলছে 3টি সমযোজী বন্ধন গঠন করেছে। মনে করো এইটা, মনে করো এইটা, আর মনে করো এইটা। বোঝা গেছে? তাহলে 3টি সমযোজী বন্ধন গঠন করেছে। এর একটা, এর একটা, এর একটা, এর একটা, সরি এর একটা, এর একটা, আর হচ্ছে এর এবং এর। তাহলে এও শেয়ার করেছে, এও শেয়ার করেছে, কোনো অসুবিধা নেই, সমযোজী বন্ধন গঠন হয়েছে যেমন নর্মালি হয়ে থাকে। এখন বলছে রয়ে গেছে কোনগুলো, এটা বাকি রয়ে গেছে, এটা বাকি রয়ে গেছে। এদের ক্ষেত্রে কি পাচ্ছি না, দেখতে পাচ্ছি 7টা ছিল, তো 7টা ছিল, এবং এদের ফসফরাসের তখন কটা রয়েছে? 3টে। তাহলে সমযোজী বন্ধনে পার্টিসিপেট করে গেছে। আর কটা রয়েছে? আর 2টো পড়ে রয়েছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। এরা কি করে না, দেখতে পাচ্ছি বাকি যে 2টো ক্লোরিন পরমাণুর সঙ্গে বাকি যে 2টো সালফারের ইলেকট্রন রয়ে গেছে, ওরা কি করে না, বাকি 2টো ক্লোরিন পরমাণুর সঙ্গে এক ইলেকট্রন বন্ধনের দ্বারা যুক্ত থাকে, এক ইলেকট্রন বন্ধনের দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ কীরকম না, বলছে ক্লোরিনের তো 7টা ইলেকট্রন ছিল, ক্লোরিনের তো 7টা ইলেকট্রন ছিল, এই ক্লোরিন মনে করো, আর একটা মনে করো এই ক্লোরিন। তাহলে এর তো 7টা ইলেকট্রন ছিল, কোনো অসুবিধা নেই। তাহলে কি করে, 1 2 3 4 5 6 7 ছিল, আর সালফার কি করলো, ফসফরাস কি করলো, ওর একটা ইলেকট্রনকে ওখানে দিয়ে দিল, বন্ড ফরমেশনের জন্য শেয়ারিং করলো, এক ইলেকট্রন বিশিষ্ট বন্ধন গঠন করলো। কি করলো, এ তার ইলেকট্রনকে দিল ওখানে, দেখতে পাচ্ছি অক্টেট ফিল আপ হয়ে গেছে। এখানেও তার ইলেকট্রনকে দিল, দিয়ে দেখতে পাচ্ছি কি এর অক্টেট ফিল আপ হয়ে গেছে। 7টা ছিল, একটা পেয়ে গেছে, অক্টেট হয়ে আছে। এবং একযোজী বন্ধ, কীরকম বন্ধনটা, এক ইলেকট্রন বিশিষ্ট বন্ধন গঠন করে। তাহলে একে দিয়েছে, তার জন্য এর থেকে তীর চিহ্নটা এদিকে দিলাম, এবং অর্ধেক দিলাম, এটা থেকে বোঝা যাবে যে একটা ইলেকট্রন শেয়ার হয়েছে। বোঝা গেছে? তাহলে দেখো তীর চিহ্নটা অর্ধেক দিয়েছি, মানে কি একটা ইলেকট্রনকে শেয়ার করেছে। অর্থাৎ কেন শেয়ার করে দিল, দেখতে পাচ্ছি তার অক্টেট ফিল আপ হয়ে গেছে, তাই শেয়ার করেছে। দেখো 1 2 3 4 5 6, আর হচ্ছে গিয়ে কোথায় গেল, 1 2 3 4 5 6, আর হচ্ছে কি 7 8, তার তো 8টা ফিল আপ হয়ে গেছে। 8টা ফিল আপ হয়ে যাওয়ার পর ওর যে 2টো ইলেকট্রনগুলোকে কাজে লাগাচ্ছে কে না, ক্লোরিন অ্যাটমগুলো। অর্থাৎ এর নিজস্ব 1 2 3 4 5 ছিল, আর এর সাথে 6 7 8 হয়ে গেছিলো অক্টেট ফিল আপ। 1 2 3 4 5 6, আর হচ্ছে কি এখানে একটা ছিল, এখানে একটা ছিল, 7 8। কিন্তু বলছে এগুলোকে সে তার নিজের কাছেই রাখছে ঠিকই, কিন্তু বলছে কি না ক্লোরিনকে শেয়ার করছে স্টেবিলিটি পাওয়ার জন্য, অক্টেট ফিল আপ করার জন্য। বোঝা গেছে? তাহলে হয়ে গেল কি, তাহলে এটা হচ্ছে কি সুইডেনের এক ইলেকট্রন বন্ধনের ধারণা। কোনো অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাক। আর পরের দিন আমরা শুরু করব কি মেন ইম্পর্ট্যান্ট আর একটা বিষয়, যে আয়নীয় বিকৃতি কাকে বলবো, আয়নিক ডিস্টোরশন কাকে বলবো, এবং আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ ঘটবে। কীরকম আমরা বলছি, আয়নীয় কম্পাউন্ড লাইক তড়িযোজী মৌল যেগুলো রয়েছে NaCl KCl, এদের ক্ষেত্রে কি পাবো না, সমযোজী ধর্মের বিকাশ পাবো। অর্থাৎ এগুলো তো পজিটিভ নেগেটিভ ক্যারেক্টারে ভাঙা ছিল, এদের উপর বলছে কি না সমযোজী বন্ধন। মানে কি সমযোজী বন্ধন, মানে কি ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রন শেয়ার হয়, তাহলে ইলেকট্রন শেয়ার ঘটবে ওখানে। ঠিক আছে, তাহলে ওখানে কি ইলেকট্রন ক্লাউডের চরিত্র প্রকাশ পাবে, এগুলো পড়বো। আর কি পড়বো না, ফাজান্স, সেই সংক্রান্ত ফাজান্স রুল বা ফাজানের সূত্র। হয়েছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করছি আজকের ভিডিও। তোমরা ক্লাসটা করো এবং একটা করে লাইক, এবং যারা সাবস্ক্রাইব করো না এখনও সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? ওকে।